না ফেরার দেশে জলপাইগুড়ি নবাবের ঐতিহাসিক রহমান হাউসের তত্ত্বাবধায়কের শোকের ছায়া বিভিন্ন মহলে। বুধবার গভীর রাতে বয়স্কজনিত সমস্যার কারণে 89 বছর বয়সে প্রয়াত হন মোহাম্মদ একরাম আনসারি। একদিকে জলপাইগুড়ি শহর যেমন হারালো এক প্রবীণ অভিভাবককে, এরই সঙ্গে সমাপ্ত হলো নবাব রহিম বক্সের আমলে স্থাপিত রহমান হাউসের একটি অধ্যায়। কারণ মৃত্যুর আগদিন পর্যন্ত মোহাম্মদ একরাম আনসারি ছিলেন নবাবদের উত্তরসূরিদের রেখে যাওয়া ঐতিহাসিক রহমান হাউসের তত্ত্বাবধায়ক। পিতার মৃত্যু প্রসঙ্গে পুত্র পাপ্পু আনসারি বলেন, সুস্থ ছিলেন, হঠাৎ ঘরে পড়ে গিয়ে আহত হন। হাড় ভেঙে যায়, অপারেশন করানো হয় বেসরকারি হাসপাতালে। তারপরেও নিউমোনিয়া সহ অন্যান্য বয়স্কজনিত কারণে বুধবার রাতে প্রয়াত হন। আনসারি সাহেবের প্রয়াণে জলপাইগুড়ির ইতিহাসের একটি অধ্যায়ের সমাপ্তি ঘটল বলে জানান উত্তরবঙ্গের বিশিষ্ট গবেষক এবং সাহিত্যিক উমেশ শর্মা। মোহাম্মদ একরাম আনসারি প্রসঙ্গে বলতে গিয়ে উমেশবাবু বলেন, নবাবদের নির্মিত রহমান হাউসের তত্ত্বাবধায়ক শুধু ছিলেন না আনসারি সাহেব, জলপাইগুড়ি জেলার বিভিন্ন ঐতিহাসিক ঘটনার সাক্ষী ছিলেন এই সোদা হাসি মুখে কথা বলা মানুষটি। ওনার প্রয়াণে জলপাইগুড়ি জেলাবাসী একজন অভিভাবকের সঙ্গে নবাব আমলের সাক্ষ্য বহনকারী ব্যক্তিত্বকে হারালো। জলপাইগুড়ি রহমান হাউসের সঙ্গে একটা ইতিহাস জড়িয়ে আছে। সেই ইতিহাসটার পরিসমাপ্তি ঘটল শাহজাদা আনসারির প্রয়াণ। কারণ যেটাকে আমরা নবাব বাড়ি বলি, মুন্সি রহিম বক্স প্রধান, তিনি প্রথম পায়োনিয়ার টি প্ল্যান্টার, বাঙালির মধ্যে প্রথম বাঙালি। তার দুই মেয়ের মধ্যে বড় মেয়ে বেগম ফয়জুন্নেসার সঙ্গে বিয়ে হয়েছিল নবাব মোশাররফ হোসেনের, আর ছোট মেয়ে রহিমুন্নেসার সঙ্গে বিয়ে হয়েছিল ব্রিগেডিয়ার রহমান সাহেবের। সেই রহমান সাহেবের বাড়িটাই হচ্ছে নবাব বাড়ির এই দক্ষিণ অংশটুকু। তা এই ফ্যামিলির বহু নামজাদা লোক ছিলেন, তাদের মধ্যে অন্যতম ফজলুর রহমান, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট ছিলেন, ভাইস চ্যান্সেলর ছিলেন। আমিনুর রহমান, তিনি ছিলেন একজন ডাক্তার, চিকিৎসক, ব্যারিস্টার ছিলেন ছোট ভাই। এইভাবে একটা যে ফ্যামিলি গড়ে উঠেছে, তার মহিলারাও, বেগম সপুরা খাতুন, তিনি একজন সাহিত্যিক হিসেবে খ্যাত ছিলেন। এদের ফ্যামিলির ইতিহাস দীর্ঘ এবং তার বংশাধিকারটা আমার কাছে আছে, আমি সংগ্রহ করেছি। আমার জলপাইগুড়ি রায় বাহাদুর খান বাহাদুর বইয়ের মধ্যে এদের বিস্তৃত বিবরণ দেওয়া আছে। এদের একজন যে বংশধরেরা, এরা ছড়িয়ে আছে কানাডা, ব্রাসেলস, আমেরিকা এবং বিভিন্ন জায়গায়, ভারতেও পাটনা, তারপরে জয়সলমীর, বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছেন। এদের যে পার্ক স্ট্রিটের, কলকাতার পার্ক স্ট্রিটের যে বাড়ি, সেই বাড়িতেও আমি গিয়েছিলাম। তাদের সঙ্গে আমার চিঠিপত্র যোগাযোগও ছিল। নঈম সাহেব আমাকে একটা চিঠিও দিয়েছিলেন আমার এই জলপাইগুড়ি রায় বাহাদুর খান বাহাদুর বইটি লেখার প্রসঙ্গে প্রশংসা করে। যাই হোক, এই ইতিহাসের সঙ্গে জড়িয়েছিলেন এই কেয়ারটেকার যিনি আজকে প্রয়াত হলেন। তার প্রয়াণের সঙ্গে সঙ্গেই এই বাড়িটি মানে এই রহমান হাউসের বংশধরদের আর কেউ থাকলো না, এটা নিশ্চিহ্ন হয়ে গেল, এটুকুই বলবো। ক্ষতিকারক প্লাস্টিকের ক্যারিব্যাগ বর্জনের নির্দেশ দিয়েছে সরকার। চারিদিকে চলছে সচেতনতামূলক প্রচার কর্মসূচি। রায়গঞ্জেও তার ব্যতিক্রম নেই। ক্ষতিকারক প্লাস্টিক পরিবেশকে চরমভাবে দূষিত করছে। এর থেকে নিস্তার চাই। তাহলে উপায় কি? চিন্তা নেই, রায়গঞ্জে চলে এসেছে বিকল্প ব্যবস্থা। সবার জন্য সুখবর। পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদনে আগামী সপ্তাহ থেকেই শহরে তৈরি হতে চলেছে পরিবেশ বান্ধব, দূষণমুক্ত বিভিন্ন ধরনের বায়ো ক্যারিব্যাগ, যা অবশ্যই পচনশীল। একেবারে সুলভে পেয়ে যাবেন আপনারা। আগ্রহী বিক্রেতা ও ডিলারশিপের জন্য অতি সত্বর যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ঠিকানা ইকো ক্যারি ইন্ডাস্ট্রিজ, জেলখানা মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। আমাদের মোবাইল নম্বর 7001178352 অথবা 9434171272 অথবা 8250161082 অথবা 9800217806।